বাইক কেনার জন্য টাকাটা রাখছিলাম, হঠাৎ করে এটার প্ল্যান হয়ে গেল। পরে ভাবলাম যে বাইকটা পরে কিনি, যেহেতু এতদিন কষ্ট করছি, আর কিছুদিন করি। পরে এটা দিলাম, তারপরে এখন আলহামদুলিল্লাহ একটা বাইক কিনছি। হ্যাঁ, 5-6 মাস পরে নিজের টাকা দিয়ে, পুরোটা নিজে দিই না, ফ্যামিলি থেকে কিছু দিছে, আমারও কিছু আছে, সব মিলাই হয়ে গেছে। মালাই বলতে আমরা বুঝতাম হচ্ছে আইসক্রিম। তো যখন শুনি মালাই চা, আমি ভাবছিলাম হচ্ছে মালাই দিয়ে হয়তো, আইসক্রিম দিয়ে হয়তো বানাই। পরে খাওয়ার পরে দেখতেছি যে না, এটা দুধের শখ, যে শর্টটাকে মালাই হিসেবে। তো খাওয়ার পরে ভালো লাগছে। আস্তে আস্তে এরা কুষ্টিয়াতে অনেক সব জায়গায় পপুলার হয়ে উঠলো অনেক হঠাৎ। প্রথমে শুধু মালাই চা পাওয়া যেত, পরে আস্তে আস্তে দেখি পোড়া রুটিটাও অনেক পপুলার হয়ে যাইতেছে, অনেক জেলা থেকে কুষ্টিয়াতে যাইতেছে খাইতে। ফ্রেন্ডের সাথে হয় না, অনেকে আড্ডা দিতে দিতে সবাই বলে আমরা একটা চল করি, এটা করি, ওটা করি। তো এইভাবে প্ল্যান হয়েছিল, অনেকবার হয়েছে এর আগেও, যে এটা ফুড কোর্ট দিই বা অন্য কোনো বিজনেস শুরু করি। তো হয়ে ওঠে নাই 6-7 মাস আগে, মানে আন্দোলনের পরে। তো হঠাৎ করে প্ল্যান হয়ে এরা কীভাবে যেন কার্যকর হয়ে গেছে। এই আইটেমগুলো কুষ্টিয়াতে যেখানে পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গায় আমি খাইছি, তাদের প্রসেসিংটা দেখছি, ওটা দেখে নিজে ট্রাই করছি অনেক। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছে, চার টেস্ট ভালো আসে নাই, ঠিকঠাক মতো বুঝি নাই। পরে আস্তে আস্তে সাথে আছে ফ্রেন্ডরা, ওরাও হেল্প করছে অনেক। হ্যাঁ, প্রতিদিন বানাচ্ছি, প্রতিদিন নতুন এক্সপেরিমেন্ট চালাইতেছি, এভাবে আস্তে আস্তে। আসলে জিজ্ঞাসা করলে তো সবাই বলে না, কয়েক জায়গায় জিজ্ঞাসা করছি, কেউ সেভাবে বলে না, বলে যে হচ্ছে এই যে করতেছি দেখো। আমি দেখে দেখে মূলত ইউটিউব দেখছি, গুগল করছি, এভাবে আস্তে আস্তে যখন কাস্টমার রিভিউ নেওয়া শুরু করলাম। প্রথম দিকে সবাই ভালো বলতো না, কেউ কেউ ভালো বলতো, কেউ কেউ প্রবলেম বলতো। সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় ওরা দিকে কাজ করছি। এখন আস্তে আস্তে কাস্টমার রিভিউ নিতেছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে। ফ্যামিলিতে আমার সেভাবে কোনো প্রবলেম নাই, যে কোনো একটা কাজ করলে হয়েছে। হ্যাঁ, চা বিক্রি করতেছি, সমস্যা নাই তো কোনো। আমি মূলত শুরু করার পরে প্রথমে 1-2 মাস সমান সমান, মানে আমার কোনো প্রফিট আসে নাই সেভাবে, হালকা পাতলা আসছে। আস্তে আস্তে এখন 2-3 মাস, যখন 3 মাস হয়ে গেল, তখন আস্তে আস্তে প্রফিট আসা শুরু হয়েছে। টার্নিং পয়েন্ট আমি বলবো যখন হচ্ছে একটু হাইপে উঠছে, অনেক ব্লগার আসছে, অনেক বড় বড় ব্লগার আসে ভিডিও করছে, তখন হচ্ছে সবাই জানতে পারছে যে এখানে এই আইটেমটা পাওয়া যায়। তো সেখান থেকে হচ্ছে এখন একটা ভালো পর্যায়ে আছে। অনেকে আসে, যে অনেকেই প্ল্যান করে যে কুষ্টিয়া যাবে এটাই খেতে, কিন্তু এখন এটা মিরপুরে পাওয়া যাইতেছে, ঢাকার মধ্যে। অনেকে পুরান ঢাকা থেকে আসে, গাজীপুর থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, টাঙ্গাইল থেকে আসে, যেহেতু তাদের এটা কাছে কুষ্টিয়া থেকে। আসলে চাকরি করার পক্ষে আমি কখনোই ছিলাম না, আমার ফ্যামিলিতেও কেউ চাকরির পক্ষে না। সবাই, আমার ফ্যামিলি হচ্ছে বিজনেস মেন্টালিটি, সবাই তো সবাই চাই বিজনেস করি। আমারও এখান থেকে যে বিজনেসের দিকেই আগানো। আপনি আশেপাশে দেখবেন সবাই ফাস্টফুড আইটেম দিলে সেই বার্গার, মিট বক্স, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এগুলাই, বা ভাজাপোড়া আইটেম দিলে সেই সিঙ্গারা, পেঁয়াজু। তো এইগুলো যদি সবার যে আইটেম আমিও যদি ওটাই দিই, তাহলে তো আর মানে মার্কেটে আমি টিকতে পারবো না। তো সেখান থেকে ভাবলাম ইউনিক কিছু যদি দিতে পারি, যদি মানুষজন ভালোভাবে অ্যাকসেপ্ট করে, তাহলে তো উঠে যাবো। আসলে ফ্রেন্ড সার্কেল বললে অনেকেই যে তুই পড়াশোনা করিস ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু ব্যবসা করিস ফুডকার্টের, ফুড নিয়ে বলে। কিন্তু এখন আপাতত আমার প্ল্যান হচ্ছে এটা নিয়ে কিছু ব্রাঞ্চ বাড়ানো, অলরেডি 3টা হয়ে গেছে, আরও কয়েকটা বাড়ানো। তারপরে হচ্ছে দেখা যাক কী হয়। মাসে যা সেল হয় ওখান থেকে একটা প্রফিট আসে, প্রফিটে কিছু টাকা থাকে আমার হচ্ছে নিজের চলাচলের জন্য, কিছু টাকা আমি হচ্ছে নেক্সট ব্রাঞ্চের জন্য আমরা রেখে দিই। ফার্স্ট দিন যেদিন রাশ পড়ে, আমার মনে আছে ফুড আপ্পির একটা ভিডিও আপলোড দেয়, ওই দিন আমি চিন্তা করি না এত রাশ পড়বে। অনেক অনেক ভিড় হয়েছিল, অনেক মানুষ আসছিল। আমরা ফার্স্টে যে 3 জন শুরু করি, একজন হচ্ছে সাজ্জাদ, এখন ও নর্থ সাউথে পড়তে, এখনও আপাতত ইতালিতে আছে। আর একটা ফ্রেন্ড আছে মাহি, ও এখন হচ্ছে 2 নম্বরের ব্রাঞ্চটায় আছে, ও বিবিএতে পড়াশোনা করতেছে। আর আমিও মাহি, আমি হচ্ছে বিউবিডিতে সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি। আর আরেকজন আছে নাদিম, ও হচ্ছে ত্রিপলিতে বেশি করতেছে। হ্যাঁ, আমার চা তো সবসময় অবশ্যই ভালো লাগতো, আমরা সবাই চাখর, এমন কোনো দিন নাই 8-9 কাপ চা আমরা খাই না। হ্যাঁ, অবশ্যই মিস করতাম যে এটা কুষ্টিয়ায় গেলেই শুধু খাওয়া লাগে, এদিকে পাই না কোথাও।